কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্যতা। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে স্যাটারডে, শনিবার, আর এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলার একটু সময় পাইনি। আর এখন দেখো, আমি সবার প্রথমে স্নান করে পুজোসোনাকে স্নান করালাম। এখন যা গরম পড়েছে, এখন প্রতিদিনই ওকে স্নান করিয়ে দিই একটু গরম জলে, উষ্ণ গরম জলে। খাওয়া দাওয়া করে উঠলাম, অনেকক্ষণ হলো, 3টের সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং 3:30 বাজে, 3:30 বাজে। আর একটুখানি ফ্যানের নিচে বসেছি চুলটা ছেড়ে। তখন তো বেঁধে রেখেছি উপরে তুলে, আর ঘামে মনে হয় ভিজে ভিজে লাগছে চুল। দেখো মেয়ে শুয়ে আছে এখানে, এখানেই শুয়ে রেখেছি, বিছানায় নিয়ে এখানে শুয়ে ছিল দুপুরবেলা। তাই আমি কাজ করছিলাম, এখানে শুয়ে রেখেই কাজ করি দুপুরবেলা আমি। তো দুপুরে আর কোনো কিছু শ্যুট করিনি। দুপুরে শাশুড়ি মা আর আমি মিলে ওই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করেছিলাম, আর খাওয়া দাওয়াও শ্যুট করিনি কিছু। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ছানা বড়ার তরকারি আলু দিয়ে, আর আম ডাল, আর ভেন্ডি ভাজা, আর হচ্ছে দই, আমাদের ঘরে পাতা দই। আমিও দই পাততে পারি, আমার শাশুড়ি মা পেতেছে যদিও, তো আমি নিজে একদিন করে তোমাদের দেখো। এখন একটুখানি রেস্ট নেই, পরে দেখা হচ্ছে। তো এবার চলে এলাম রান্নাঘরে। এখানে পাস্তা আনা হয়েছে, পাস্তা রান্না করব, আর ভেজ পাস্তা, একদম পেঁয়াজ ডিম ছাড়া। এই প্রথমবার পাস্তা রান্না করছি, দেখা যাক কীরকম হয় খেতে। তো এখানে আদা কুচনো রয়েছে, ধনেপাতা, আর পাস্তাগুলো সেদ্ধ করে, আলু গাজর সেদ্ধ করে রেখেছি আমি। আর এখানে আদাটা ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে, তারপর আলু গাজরগুলোও দিয়ে দেব। আগে থেকে যেহেতু সেদ্ধ করে রেখেছি, এখন একটুখানি ভেজে নিলেই হবে। হলুদ লঙ্কা নুন দিয়ে গাজর আলুগুলো একটুখানি ভেজে তারপর পাস্তাটা দিয়ে দেবো। আর পাস্তার মধ্যে যে টেস্ট মেকার থাকে ওটা দিয়ে দিচ্ছি পুরোটা। আর এই তো সিম্পল। আর একটুখানি টমেটো সস ছিল, টমেটো সস জলে গুলে দিয়ে দেব। তো একটুখানি মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে। তো আরও অনেক কিছু দেওয়া যায়, আপাতত আমার কাছে কিছু নেই, তাই কি চিজ হলেও অনেকটা ভালো হতো। সসের মধ্যে চিজ জলে গুলে দিলে একটুখানি ভাল লাগতো খেতে। তো যাই হোক, নেই তো কী করার। এটাও কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। এর উপর একটুখানি টমেটো সস আবার দিয়ে দেবো আমি। তো আমাদের 3জনের জন্যই নিয়ে নিলাম। আর আজকে একটুখানি ছাড়া ভাঙা ব্লগ কন্টিনিউয়াসলি করিনি। এখন চলে এলাম রাতের ডিনার। দেখো একটুখানি তুলেছি আর কন্টিনিউ করিনি আমি ভিডিও। তো চলো, গুড নাইট। পরের দিন আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। মর্নিং সবাইকে। এখন হচ্ছে সকালবেলা, স্নান করে আসলাম, চুল টুল ছাড়ছি, একটুখানি স্কিন কেয়ার করছি, সিঁদুর টিঁদুর পরছি আর কি। সারাদিন 2 বেলাই স্কিন কেয়ারের টাইম আমি পাই, নাহলে সারাদিনে একবারও আমি চুলটাও আঁচড়াই না। ওই স্নান করে এসে একবার স্কিন কেয়ার করি, চুল তো আঁচড়াই না, এমনিতেই ছেড়ে রাখি ভেজা চুল, আর সন্ধেবেলা একবার চুল টুল বাঁধি, এই আর কি। তো এতটুকুই। আর এমনিতে আগে তো খুব আমি পরিপাটি করে থাকতে ভালোবাসতাম। এখন সারাদিন নিজের চুলটাও ভালোভাবে আঁচড়াতে পারি না। তো যাই হোক, এখানে বিছানাটা গুছিয়ে আমার দিনের কাজ শুরু করছি সবার প্রথমে। আর বিছানাটা পরিপাটি থাকলে মন মেজাজও ভালো থাকে, দেখতেও ঘরটা অনেকটাই ক্লিন মনে হয়। তো বিছানার উপর এই যে ওয়াটারপ্রুফ বেডশিটটা পেতে দিলাম, আর এটা পুচু শোনার জন্য দেয়া হয় আর কি। তো এখন বাদবাকি কাজগুলো করব। এখানে পুজো সোনার কাপড়গুলো গুছিয়ে রাখছি ওয়ার্ড্রোবে। এই ওয়ার্ড্রোবটা ওরই, এখানে ওরই জামা কাপড় থাকে। আর আজকে ভাবছি পুরো ঘরটাই একটুখানি ঝেড়ে পরিষ্কার করে রাখবো। জানালা টানালাগুলো ধুল ধুল হয়ে আছে, আর এই কদিন যে ঝড় বৃষ্টি গেল
তাতে জানালার উপরে ধুলো ধুলো হয়ে আছে, ভাল লাগছে না দেখতে। তাই এগুলো একটু ভালোভাবে সব জানালাগুলো পরিষ্কার করে নেব আজকে। আমার ঘরে একটাই জানালা, আর এই জানালাটা ভালো করে পরিষ্কার করব। আর বারান্দার মধ্যে দুটো জানালা রয়েছে, ড্রয়িং রুমে দুটো জানালা রয়েছে। তো সব কিছু আজকে একটু ভালোভাবে ঝাড়বো। তো চলো দেখতে থাকো আজকে কি করি আমি সারাদিন। আর ভিডিওটা স্কিপ করো না, কিন্তু পুরো ভিডিওটা দেখো। লাস্টে আজকে তোমাদের সাথে আমি একটা হ্যাক শেয়ার করব। এটা আমি ইউটিউব দেখেছিলাম আর কি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। একবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করেছি, ঝেড়েছি। তারপর এখন এই ব্রাশটা দিয়ে দেখো কি ধুলো উঠছে। সপ্তাহে একবার তো ঝাড়তেই হয়, না হলে ধুলো জমে থাকে, একদম ভাল লাগে না দেখতে। তো আর এত চুল কোথা থেকে যে তো চুল আসে এটাই বুঝতে পারি না। আর চুল ফেলতে ফেলতে আমি মানে হয়রান হয়ে যাচ্ছিলাম। তো দেখো সবগুলো জানালাই মুছে নিচ্ছি। আর তারপর আবার ভেজা কাপড় দিয়ে আর মুছেছি সব জানালাগুলো। তো সব কাজকর্ম করে আর আজকে এত কিছু করতে পারছি কারণ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে। এখন প্রায় 12টা 12:30 মতন বাজে। আর অন্যদিন তো এই টাইমে ও সজাগ থাকে, ওর কোনো ঠিক ঠিকানা নেই, মানে কোনো টাইমের কোনো ঠিক নেই। এখন দেখছি রাত হলে আরও বেশি মানে জেগে থাকে। আগে তো 2টার দিকে ঘুমিয়ে পড়তো, এখন প্রমোশন হয়ে আর একটু বেড়েছে ওর জেগে থাকা। মানে এখন 3টে বাজে, বিছানায় রাখলেই ঘুম থেকে উঠে যায়, কুলে তুললেই আবার ঘুমিয়ে পড়ে। এভাবেই করতে থাকে, কেঁদে কেটে রাতের বেলা একসা করে ফেলে। তো এবার দেখো সব কিছু একদম পরিপাটি, ঘরও ঝাড় দিয়েছি আমি। বিছানাটা তুলে তারপর আমি জানালাটা মুছেছি, একদম খেয়াল ছিল না। ধুলো পড়ে আবার মানে বিছানাটা নোংরা হয়ে গিয়েছিলো, তারপর আবার আরেকবার ছেড়ে দিলাম। তো এখানে দেখো দই সার্ভ করা হচ্ছে, আমার বর সার্ভ করছে। আমি বললাম যে আমি ভিডিওটা করি, আর তুমি তাহলে দইটা সার্ভ করো আমাদের। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। এখন দুপুর প্রায় 2টা 2:30টার মতো। আর চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে খিচুড়ি আর পটলের বড়া, আর হচ্ছে কুমড়ো ছেচকি, আর কালকে পনিরের তরকারি কিছুটা রয়ে গিয়েছিল, সেটাই আমরা দুজনে খেয়ে নেব। তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই আর আমরা বসে গেছি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ভাবলাম তো ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি, যা রোদ পড়েছে কাপড় জ্বলে যাবে সবগুলো। তো প্রায় তারপর এখন অনেকক্ষণ পরে আসলাম, এখন প্রায় সন্ধে 7টার মতো বাজে। আর আমি এখানে বলেছিলাম যে তোমাদেরকে একটা হ্যাক দেখাবো আজকে। তো সেটা হচ্ছে এটাই, আমার নুপুরটা একটুখানি ক্লিন করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে সেটাই দেখো। এখানে জল গরম হচ্ছে আর চা পাতা দিয়ে দেবো একটুখানি। আর এটা আসলে আমি একটা জায়গায় দেখেছিলাম যে কি সুন্দর করে এভাবে নুপুরটা পরিষ্কার করে ফেলে। তো আজ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা বুঝতে পারবে কিভাবে আসলে কাজ করে এই হ্যাকটা। তো প্রথমে 4 পাতা দিয়ে দিয়েছি, এটা একটু ফুটে গেলে আমি আমার নুপুরটা দিয়ে দেব। তারপর একটুখানি সাবানের গুঁড়ো, দেখো কি কালো হয়ে গেছে নুপুরটা। আর সাবানের গুঁড়ো দেব, দেখো এটা এখন ভালো করে ফুটবে। তারপর গ্যাসটা অফ করে দেব, প্রায় আধা ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। তারপর আর আমি ভাবছিলাম ঘষে মানে ময়লাগুলো তুলতে হবে, কিন্তু পরে দেখলাম যে না, এমনিতেই উঠে গেছে। তো চলো এটা হতে থাক, এটা প্রসেসিং হোক, আর আমরা চলে যাই, গ্যাসটা অফ করে দিই।
এখন আধা ঘন্টা পরে আসলাম, ব্রাশ নিয়ে নিয়েছি, ছোট ব্রাশ একটা। আর দেখো, এই দেখো, ব্রাশ দিয়ে আর তুলতে হলো না। তোমরা বুঝতেই পারছো কীরকম পরিষ্কার হয়েছে, ক্লিন হয়েছে, একদম নতুনের মতো হয়ে গেছে। তো এটা এখন ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে নতুন, একদম ঝকঝক করছে। এটা আসলে দারুণ কাজ করেছে। আজ প্রথমবার আমি ট্রাই করলাম তোমাদের সাথে, ভাবছিলাম হবে কি না। তো এখন পরেও ফেলছি, দাঁড়াও তোমাদের পরে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল চলে আসবো আবার নতুন কোনো ব্লগের সাথে। টাটা, গুড নাইট।